আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে, আপনি জানেন? এখন আপনি বলুন, আপনার বিবেক কি বলে? আপনি মুসলমান, ঠিক আছে, আমি ভাই বুঝতে পারছি। আমি এই হাদিসটা যদি এই যুগের কোন আলেমের ক্ষেত্রে হতো, আমি যদি করতাম, আমি ইমরান বিন বশির একজন নারীকে নিয়ে এমন করতাম, বাগানে গিয়ে তার শরীরে হাত দিতাম, তার অনুমতি না নিয়ে, জোর জবরদস্তি করে। স্পষ্ট এখানে জোর জবরদস্তি। আপনি আমাকে কি বলতেন? আপনি একটু বলুন। কোন মুফতি আলেম শাইখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো, মিজানুর রহমান আজহারি যদি এই কাজটা করতো, আপনি কি বলতেন বলেন? ভালো বলতেন? আপনি নিশ্চিত ধর্ষক বলতেন। সালাম দিতে ইচ্ছে করছে না। কাল সারাটা রাত ঘুম হয়নি, আমার এক ফোঁটাও ঘুম হয়নি। সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যার কাছ থেকে আমি এসেছি এবং যার কাছেই আমাকে ফেরত যেতে হবে। নাস্তিক ইমরান বিন বশির সহিহ বুখারীর 5255 নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে যা বলেছে তা শুনে তার মতো আমার ঘুম হারাম হয়ে গিয়েছে এবং আল্লাহর কাছে কায়মানবেকে দোয়া করছি, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো, নিশ্চয়ই তুমি মহাদাতা। ইমরানের ঘুম হারাম হয়ে গেছে কারণ তিনি রসুল সাল্লাহ সাল্লামের উপর এত বড় অপবাদ সহ্য করতে পারেননি। তবে তার কথার ধরন দেখে মনে হচ্ছে তিনি বর্ণিত হাদিসটি বিশ্বাস করেছেন, তার জন্য আমার সহমর্মিতা। আসলে হাদিসটা কি আমি একটু পড়ে শোনাই। সহিহ বুখারী শরীফের 68/3 তালাক দেওয়ার সময় স্বামী স্ত্রী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দিবে, সেই তালাক সম্পর্কিত চ্যাপ্টারে 5255 নম্বর হাদিসটি আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছালাম এবং এ দুটির মাঝে বসলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন। তখন নুমান ইবনে সারাহিলের কন্যা উমাইয়ার খেজুর বাগানস্থ ঘরে জাউনিয়াকে আনা হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইয়ার বাগানে, খেজুর বাগানের তার ঘরে পৌঁছেছেন এবং সেখানে জাউনিয়াকে আনা হয়। আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল, খাদেমাও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, নাউজুবিল্লাহ, তখন সে বলল, কোনো রাজকুমারী কি কোনো সাধারণ বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? আস্তাগফিরুল্লাহ। রাবি বলেন, এরপর তিনি হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয়। ইয়া রব, সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন শয়তানের কাছ থেকে পানা চাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন মানুষরূপী শয়তানের কাছ থেকে পানা চাওয়ার জন্য। অথচ জাউনিয়া আল্লাহ নবীর কাছ থেকে পানা চাইতে বাধ্য হচ্ছেন বর্ণিত হাদিস অনুযায়ী আল্লাহর কাছে। তিনি বললেন, তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ। এরপর তিনি অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবুল উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ। তাকে কাতান কাপড় পরিয়ে দাও, তাকে পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। আমি আর পড়তে পারছি না। এটা আধুনিক প্রকাশনী প্রকাশ করেছে, ইসলামিক ফাউন্ডেশনও এটা প্রকাশ করেছে। আমি আসলে বুঝাতে পারছি না অনুভূতিটুকু। এই হাদিস যারা পড়ে ওলামা কেরাম হয়েছেন তারা ঘুমাচ্ছেন কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে তাদের প্রতি যাদের বক্তব্যে আমরা পবিত্র কোরআনের বাণীর চেয়ে হাদিসের বর্ণনাই বেশি শুনি, যারা হাজার হাজার হাদিস বর্ণনা করে বিখ্যাত হয়েছেন এবং মুসলিমদের মধ্যে অন্যতম বিশাল উপদল সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। কোথায় আপনি যিনি নিজেকে জ্ঞান মুক্তি বলে দাবি করে কোনো কোনো শায়খকে কাফের ফতোয়া দিতে পর্যন্ত দ্বিধা করেননি? তসলিমা নাসরিন অথবা অন্য যে কোনো নাস্তিকের কথার বিপরীতে আপনাদের বক্তব্যে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, অথচ কোনো এক ভণ্ড নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে এত বড় অপবাদ দিয়ে সহিহ বুখারী বলে চালিয়ে দিচ্ছে আর আপনারা চুপচাপ বসে আছেন।
এরূপ বেহায়াপনাকে হাদিস বলে চালিয়ে দিয়েছেন যিনি, তাকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে না কেন? যে পুস্তকে এরূপ অশালীন উক্তি বিদ্যমান, তাকে বাতিল করার দাবি উঠছে না কেন? আমি জানি না নাস্তিক কাদের সৃষ্টি। ইমরানরা নাস্তিক হচ্ছে কি পড়ে যে হাদিসগুলোর কারণে মানুষ বিভ্রান্ত হয় বা হতে পারে, তা হাদিস গ্রন্থে রয়ে যায় কিভাবে? হাদিস তো মানুষেরই সৃষ্টি, তা থেকে অশালীন অংশটুকু বাদ দেওয়া যাবে না কেন? আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা আমার শ্রদ্ধার পাত্র, আপনারা আওলাদে রসুল, তাই আপনাদের দায়িত্বটা একটু বেশি বলেই আমি মনে করি, এ কারণেই এত কথা বললাম। আমি আশা করি আপনারা বলবেন ইমরান বিন বশির মিথ্যা দলিল সংগ্রহ করেছে। সহিহ বুখারীতে এমন কোনো হাদিস নেই। যদি সেটা বলতে পারেন, আমি নিজ উদ্যোগে এই নাস্তিকের বিরুদ্ধে কোর্টে উঠবো ইনশাআল্লাহ। শেষ করার আগে আবার বলি, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না, এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো। নিশ্চয়ই তুমি মহাদাতা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পথ চলায় সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ।